ভগবান বললেন বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা। এইটুকুই আমি বলে রাখলাম, যারা বৈষ্ণব অঙ্গে আঘাত করেছে, যারা বৈষ্ণবের মনে কষ্ট দিয়েছে, ভগবান কোনোদিন তাকে ক্ষমা করবে না। মা তিনি তো মা আমাদের সনাতনীর জন্য তিনি ভালোই চেয়েছিলেন। তবে মাগো, এই যে সমাজে এত বিশৃঙ্খলা, এত কিছু হচ্ছে, আমাদের একটি অবলম্বন, যদি মহাপ্রভু কৃপা করে তবে আমাদের সনাতনীদের কেউ পারবে না থামিয়ে রাখতে। আমরা সদা সর্বদা কৃষ্ণ নাম নিতে পারবো। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব অপরাধ করেছিলেন কে জানেন? আমাদের সনাতনী ধর্মের মধ্যে আছে। বৈষ্ণব অপরাধ করেছিলেন নবদ্বীপের চাপাল গোপাল। কি করেছিলেন? নাই, নবদ্বীপে দুজন ব্রাহ্মণ ছিল, যাদের নাম ছিল তর্কালঙ্কার তর্ক চূড়ামণি। ওই তর্কালঙ্কার তর্ক চূড়ামণি ব্রাহ্মণ তোমা যখন নদিয়ায় ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু কীর্তন করছেন, তখন ব্রাহ্মণের কোনো পূজা পার্বণ হয় না, সবাই কৃষ্ণ নাম করে। এবার ব্রাহ্মণের মনে বড় হিংসা হল যে এত কীর্তন করছে আজকে নদিয়ার নবদ্বীপের সকল মানুষেরা, কেউ পূজা পার্বণ করছে, এই হরিনাম বন্ধ করতে হবে। তাই করতে হলে কি করতে হবে? তর্কালঙ্কার বলছে ওই চামড়া কেটে খোল বানিয়েছে, খোলের ডান পাশটা বলে কি জানো? দেদই দেদই। আর খোলের বাম পাশটা বলে চিরায়ান চিরায়ান। আর তাল কেটে তালকে কেটে করতাল বানিয়েছে, ওই করতালটা বলে মেখে ঝুঁকে খাও, মেখে ঝুঁকে খাও, মেখে ঝুঁকে। বলছে ওই হরিনাম বন্ধ করতে হবে। তো কি করতে হবে? চলে গিয়েছে ওই নবদ্বীপের মধ্যে একজন মাতৃভক্ত, মানে কালী মায়ের সাধক ছিলেন, যার নাম হচ্ছে চাপাল গোপাল। ওই চাপাল গোপালের কাছে গিয়ে বলছে যে চাপাল তুমি কি করছো? বলে আমি মায়ের সাধনা করছি। বলছে শোনো, এই মায়ের সাধনার নবদ্বীপ থাকবে না। কেন? বলে এই যে ওই দুদিনের নিমাই আজকে সকলকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম করে, কীর্তন করে, তাও সবার সম্মুখে করবে তা নয়, ওই শ্রীবাসের ঘরে গিয়ে দরজায় কপটি দিয়ে কীর্তন করে। শোনো, চাপাল বলছে শোনো, তর্কালঙ্কার তর্কা চূড়ামণিকে বলছে শোনো, আমরা মায়ের পূজা করি, আমরা আনন্দ পাই, তারা যদি হরিনাম করে আনন্দ পায় তাতে আমাদের কি আসে যায়? এবার তর্কালঙ্কার তর্ক চূড়ামণি বলছে এই বেটাকে তো ছটাতে পারছি না, কি করলে ছটাতে পারবো? বলছে শোনো, তুমি যে বলছো পূজা করবে, পূজার চলবে না, দেখবে একদিন ওই নদিয়ার সবাই কৃষ্ণ নাম করবে, তোমার পূজাও বন্ধ হয়ে যাবে। এবার ওই চাপাল গোপাল মনে মনে ভাবছে তাই তো রে, কৃষ্ণ নাম করবে, ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করবে, সবার সম্মুখে করবে, এই দরজা বন্ধ করে শ্রীবাসের ঘরে কীর্তন করবে কেন? এই কীর্তন বন্ধ করতে হবে। তাই কি করেছে মাগো? হাতে নিয়েছে রক্ত জবা, রক্ত চন্দন, পাটার মাথা, মদ্য, মাংস নিয়ে আজ যখন মহাপ্রভু সবাইকে নিয়ে কীর্তন করছে, ওই শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে ওই চাপাল কি করলো? ওই শ্রীবাসের দরজার ওপরে পাটার মাথা ঝুলিয়ে রেখেছিল। সর্ব অঙ্গনি শ্রীবাসের অঙ্গনে কি করেছিল? রক্ত জবা, রক্ত চন্দন দিয়ে কালী মায়ের পূজা করেছিল, মদ দিয়ে কালী মায়ের পূজা করেছিল। তাই এখানে যারা আমার দাদাভাই, যুবক দাদাভাই আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, যদি কোথাও কীর্তন করতে বসে কখনো মদ পান করে বসবেন, চা পড়া। যেমন আজকের এই শ্রীবাস কি করছে, যখন কীর্তন শেষ হয়ে গেল মহাপ্রভু বলছেন শ্রীবাস সারা রজনী কীর্তন করলাম, এবার তুমি দরজা খুলো, এবার আমরা ভোরের নগর কীর্তনে যাব। যেই দরজা খুলে দিয়েছে দেখছে শ্রীবাসের দরজার সম্মুখে পাটার মাথা ঝুলিয়ে রেখেছে, শ্রীবাসের নয়নে জলে কাঁদছে, বলছে প্রভু তুমি আজ আমার বাড়িতে থাকা সত্ত্বেও তুমি বলো আমি তো সারাটা রজনী তোমার সঙ্গে কীর্তন করেছিলাম, তাহলে আমার দরজার সম্মুখে কে এমন করে পাটার মাথা ঝুলিয়ে রাখলো? কে এমন করে আমার এই শ্রীবাস অঙ্গনটা এমন করে অপবিত্র করলো? মহাপ্রভু তো অন্তর্যামী, তুমি
তিনি অভিশাপ দিলে যে শ্রীবাস এই জগতে সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। আমি অভিশাপ করলাম যে শ্রীবাসঙ্গন অপবিত্র করেছে, যে আমার শ্রীবাসীর মনে কষ্ট দিয়েছে, যে এই কাণ্ড করেছে, আমি তাকে অভিশাপ দিলাম যে তার 3 দিনের মধ্যে তার কুষ্ঠ ব্যাধি হবে। তাহলে দেখেছো বাবা বৈষ্ণব অপরাধের কি অপরাধ কি ফল হতে পারে। আজ মহাপ্রভু যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে 3 দিন যেতে না যেতেই ওই চাপালির সর্ব অঙ্গে রক্ত পুজ বের হচ্ছে, সর্ব অঙ্গ থেকে দুর্গন্ধ আসছে। এবার কালী মায়ের সম্মুখে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা মারে, সারাটা জন্ম আমি তোর পূজা করলাম, আর আজ আমার এমন দশা কেন হলো মা? একবার দেখা দে মা, আমায় বল মা, আমার এমন দশা কেন হয়েছে? মা কালী বলছে, নরে আমার স্বামী হচ্ছেন একজন পরম বৈষ্ণব। বাবা বলে না মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। অরে আমি হচ্ছে একজন বৈষ্ণবের স্ত্রী। তারে ওরে তুই যখনই যেখানে যাস তখনই তুই আমার আজ্ঞা নিয়ে যাস, কিন্তু ওই শ্রীবাসের বাড়িতে যখন তুই গিয়েছিলে, যখন তুই কালী পূজা করেছিলে, তখনই তো তুই আমার অনুমতি নিয়ে যাসনি। তুই বৈষ্ণব অপরাধ করেছিস। আমার স্বামী একজন বৈষ্ণব, আর আমি বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি বৈষ্ণবের অপরাধ ক্ষমা করতে পারি না। তুই যদি ক্ষমা পেতে চাস তাহলে তুই যা ওই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চা। আজ ওই চাপাল বলছে যে মা আমি যাব ওই শ্রীবাসের কাছে, আমি যাব। শ্রীবাস যখন গেল না একটু পরে ওই চাপালের স্ত্রী এসে চাপালকে ডেকে বলছে, ছি 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 ছি, সর্বঙ্গ কি গন্ধ বের হচ্ছে, তুমি ঠাকুর ঘরে বসে কি করছো? তুমি এক কাজ করো, তুমি গোয়াল ঘরে গিয়ে বসো। চাপাল বলছে, তুমি আমার স্ত্রী হয়ে আজ আমায় এই কথা বলতে পারলে? আজ আমার শরীরে গন্ধ করছে বলে তুমি আমায় গোয়াল ঘরে রাখতে দিলে? বলে হ্যাঁ, পাড়ার সবাই বলছে তোমার শরীরে যে ব্যাধি হয়েছে, গন্ধ হয়েছে, মায়ের সামনে থাকলে সবাই তার পুজো করতে আসবে, সবাই ভক্তি দিতে আসবে, কেউ আসবে না। চাপাল বলছে, হারে এই বুঝি সংসারের খেলা নিলাম? চাপাল গোয়াল ঘরে গিয়ে বসেছে, আবার ডাকছে, ওই গো কোথায় গেলে? আমায় একটু জল এনে দাও। চাপালের বউ বলছে, এই যে হতচ্ছাড়া, কি হয়েছে এমন করে ডাকছো? পাড়ার লোকে বলবে আমি যেন তোমার কোনো সেবা যত্নই করিনি। বলছে, ওগো আমার না খুব জল তেষ্টা পেয়েছে, তুমি আমায় একটু জল পান করাবে? এবার চাপালের বউ মনে মনে ভাবছে, যদি রূপুর গ্লাসে আমি জল দেই তাহলে ওই গ্লাস তো কোনোদিন ব্যবহার করতে পারবো না, তাই নারকেলের মালাই করে আজ জল এনেছে। আর জল এনে ওই চাপালের ধারে রেখেছে। আরে চাপাল মা খেতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, আর যেই হাত থেকে পড়ে গেছে জলের পিপাসায় অজ্ঞান হয়ে গেছে। আর যেই অজ্ঞান হয়ে গেছে, এবার চাপালের বউ মনে মনে ভাবছে মনে হয় বেটা মরে গেছে। তাই কি করছে, ডাক দিয়েছে 2টা চাকরকে ডাক দিয়ে বলছে, এই শোন আমার গোয়াল ঘরে একটা মরেছে, ওটাকে শ্মশানে পুড়িয়ে দিয়া। ওই চাকর দুটো বলছে, ওমা কে মরেছে? বলে গোয়াল ঘরে তো গরু থাকে, তাহলে কি গরু মরেছে? বলে না, কে মরেছে? বলে স্বামী মানে হচ্ছে কর্তা, আর কর্তা মানে যিনি কাজ করে। ও শোনো, আমার বাড়িতে চাকর মরেছে, ওই চাকরটাকে তুমি নিয়ে ওই শ্মশানে নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আস। আর ওই 2টি চাকর আজ ওই চাপালকে কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে যাচ্ছে। আর শ্মশানের মধ্যে যখন মা মৃদু মৃদু বাতাস বইছে, ওই চাপাল এবার চেতন পেয়ে আজ জেগে উঠে বসেছে। আর যেই জেগে উঠে বসেছে, ওই 2টা চাকর মনে মনে ভাবছে মনে হয় মরাটা ভূত হয়ে গেছে। এবার দৌড়ে চলে যাচ্ছে, বলছে মরা ভূত হয়ে গেছে। এবার চাপাল ডেকে বলছে, কি বলছো? তোমরা আমায় শ্মশান ঘাটে নিয়ে এসেছো কেন? বলে তোমার স্ত্রী বলেছে যে তুমি মারা গেছো, তোমাকে শ্মশানে নিয়ে আসতে, তাই নিয়ে এসেছি। আজ চাপাল বলছে যে স্ত্রীকে আমি প্রাণের চেয়েও ভালোবাসতাম, আর সেই স্ত্রী কিনা
আজ আমার আমার এমন দশা করলো। তবে যখন আমার স্ত্রী আমায় পর করে দিয়েছে, আমি ওই গৃহে যাব না, তুই আমাকে শ্মশানের মধ্যে একটা কুটির বানিয়ে দি, আমি সেখানেই থাকবো। যখন কুটির বানিয়ে দিল, চাপাল সেখানেই থাকে। আর সারা শরীরে যখন যন্ত্রণা করছে, মনে মনে ভাবছে আমি আমার এই প্রাণ আর ধরে রাখতে পারছি না, আমি এবার ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন দেব। যেই গঙ্গার জলের মধ্যে গেছে মা, আজ গঙ্গা দেবী ওই চাপাল থেকে দূরে সরে যাচ্ছে। বলছে, চাপাল তুই আমাকে স্পর্শ করিস না, তুই বৈষ্ণব অপরাধ করেছিস, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। এবার গঙ্গাকে ডেকে বলছে, মা হলো না, কি করলে এবার আমি আমার এই পাপ থেকে মুক্তি পেতে পারবো? গঙ্গা দেবী বলছে, যদি তুই শ্রীবাসের কাছে অপরাধ করে থাকিস, তুই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চা। যদি শ্রীবাস তাকে ক্ষমা করে, তবেই তুই এই বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা পাবি। এবার যখন শ্রীবাসের কাছে যাবি, হঠাৎ করে ওই যে দুজন বুদ্ধি দিয়েছিল, তর্কালঙ্কার তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার হয়েছে অন্ধ আর তর্ক চূড়ামণি হয়েছে আতু। যখন দুজন মিলে যাচ্ছে, চাপাল গোপালকে দেখে বলছে, আরে তুমি কে? বলছে, আমি চাপাল। বলছে, তোমরা দুজনকে? বলে, তর্কালঙ্কার তর্ক চূড়ামণি। ও তাহলে তোমরা সেই যে আমাকে আমাকে এমন বুদ্ধি দিয়েছিলে, আমাকে বৈষ্ণব অপরাধ করিয়েছিলে। বলছে, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা যাচ্ছি ওই শ্রীবাসের কাছে ক্ষমা চাবার জন্য। আর যেই শ্রীবাসের কাছে গেছে, আজ গিয়ে ওই তর্কালঙ্কার তর্ক চূড়ামণি আজ শ্রীবাসের কাছে ক্ষমা চাইছে, মহাপ্রভুর কাছে ক্ষমা চাইছে। মহাপ্রভু ক্ষমা করলে, কিন্তু যেই চাপাল গিয়ে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইছে, মহাপ্রভু বলছেন, চাপাল তুমি আমাকে স্পর্শ করবে না, কারণ তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তুমি শ্রীবাসের কাছে অপরাধ করেছো, যে অপরাধ আমি ভগবানও কোনোদিন ক্ষমা করতে পারি না। তাই তুমি চলে যাও। তুমি যদি অপরাধ করেছো শ্রীবাসের কাছে, তবে শ্রীবাসের কাছেই ক্ষমা চাইতে হবে। চাপাল গি এবার শ্রীবাসের কাছে ক্ষমা চাইছে বাবা। আরে যেই ক্ষমা চাইছে, শ্রীবাস এবার ওই চাপালকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর যেই নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, এবার ওই চাপালের সকল কুষ্ঠ বেদি আবার শেষ হয়ে গেল, সুস্থ হয়ে গেল চাপাল। তাই সেদিন মহাপ্রভু বলেছিলেন, চাপাল যে মুখে তুমি বৈষ্ণব নিন্দা করেছো, সেই মুখে তুমি বৈষ্ণব বন্দনা করবে। আজ থেকে তোমার নামে রাখলাম গোবিন্দ দাস নিতাই গৌর হরিবল। সেই জন্যই বলি মা, আমাদের যে কোনো অপরাধী করি না কেন, কোনোদিন বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। যারা যারা আজকে এই চিন্ময় প্রভুকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, মনে রাখবে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। একটা কথা মনে রাখবে, ভগবানের বিচার তিলে তিলে হবে, আর মনুষ্যের বিচার আইনে যাও, আদালতে যাও, সাথে সাথে হয়ে যাবে। ভগবানের বিচার ধীরে ধীরে হবে। সহ্য করো, ধৈর্য ধরো, বলে একদিন তোমার বিচার নিশ্চয়ই করবে। তাই মা, আজকে আমরা লীলায় প্রবেশ করব, সময় চলে যাচ্ছে। বলে কৃষ্ণ প্রেমে ডুবে গেলে কখন সময় চলে যায় কেউ বলতে পারে না।